টু কক্সবাজার। একবার চিন্তা করেন যে আপনার রিসোর্টের বারান্দায় বসে আপনি এরকম জায়গায় এরকম ভিউ দেখছেন, আর এদিকে আপনাদের রুম, তাহলে কেমন লাগবে ব্যাপারটা? মানে আমরা একটু আগে এসে চেক ইন করলাম এই জায়গায়, চেক ইন করে আমরা রুমে ঢুকতে ইচ্ছা করছে না, আমরা জাস্ট এখানে বসে আছি, এখানে এই ভিউ উপভোগ করছি। ওফ, কি দারুণ। ওয়েলকাম টু কক্সবাজার। শুরু করছি আমাদের এবারে কক্সবাজার ট্যুরের ভিডিও। চলেন আপনাদেরকে আমাদের রিসোর্টের রুমটা আগে দেখাই, তারপরে আমাদের বাকি সব অ্যাক্টিভিটি শুরু করব অ্যাজ ইউজুয়াল। তো লেটস গো। এই হচ্ছে আমাদের রুম। এখানে 2টা বেড, 4 জন থাকার অ্যাকোমোডেশন। এখানে একটা তাক আছে, পানি টানি কফি টফি যা আছে সব এখানে আছে। কিচেন সিঙ্কের মতো একটা আছে যেটাতে হচ্ছে যে ওয়াশ টশ করা যাবে সবকিছু, আর কোনো খাবার টাবার থাকলে ফ্রুটস ট্রুটস থাকলে সেগুলো এখানে ওয়াশ করে খাওয়া যাবে। কফি বানানোর জন্য এই জায়গাটা ইউজ করা যাবে। এই সাইডে হচ্ছে টিভি, এখানে মাথার উপর একটা ফ্যান আছে, আর এই যে এসি, এটা দরজার কাছে। এসিটা এদিকে ফোকাস করা যাতে হচ্ছে 2 বেডেই বাতাস চলে আসে এদিকে পড়া। আর এই বেড থেকে কিন্তু এই দিকটা পাহাড়ি ভিউ, ঠিক আছে? ওইগুলো কিন্তু ছোট ছোট পাহাড় ওই পাশে, আর এই পাশে একটা একটু বড় আছে। এই যে এই বিল্ডিংটার ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা একটু বড় আছে। এখানে একটা শেলফ আছে, এর মধ্যে জিনিস টিনিস রাখা যাবে, হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। এখানে একটা তাক আছে, ব্যাগ রাখার ব্যবস্থা এখানে। গিজারটা ওয়াশরুমের বাইরে, আর এই হচ্ছে ওয়াশরুম। ও, ওয়াশরুমটা খুবই নাইস, এমিনিটিস দেওয়া আছে এখানে। এই যে 4 জনের মতো দেওয়া আছে আর কি, মেনলি এটা 4 জনের রুম তো, কিন্তু এখন তো ডিসকাউন্ট চলে। আচ্ছা, এই ওয়াশরুমের এই জানলা খুললে এদিক দিয়েও ওই ভিউটা পাওয়ার কথা। এই যে পাহাড়। ওয়াশরুমের কমোডটা অনেক সুন্দর, ডিম কমোড। আর এখানে যে শাওয়ার আছে, ওয়াশরুমের মিররটা অনেক বড়, বিশাল। আর এখানে কিন্তু রুমের একটা মিরর আছে, এই যে এটা কিন্তু রুমের মিরর, এটাও অনেক বড়, বিগ ওয়ান। হ্যালো। তবে সবচেয়ে মাথা নষ্ট ফিচার এটাই যে এই বিল্ডিং এর দরজা দিয়ে নিয়মকে দেখা যায়। এটা তো আছেই, দরজা দিয়ে বের হলে এই সমুদ্রের ভিউ, একদম প্যানোরামিক ভিউ। চলেন আবার বাইরে যেয়ে বসি। বাইরে যেয়ে বসতে খুব ভালো লাগছে। এই রুমে কে থাকবে আসলে? এই রুমে এসে সবাই থাকলেই বাইরে যেয়ে বসে থাকবে, তাই না বাবা? তুমি কেন ঘরে আসছো? বাইরে যাই, চলো, লেটস গো লেটস গো লেটস গো। কেন? হাগু করবো আমি। ও চলো তাহলে, ঠিক আছে। এই যে নিয়ম, হাগু করে চলে এসেছি আবার। আমরা এখন এখানে বসে আবার সমুদ্রের গর্জন উপভোগ করব। এখন বর্ষা চলতেছে তো, বৃষ্টির কারণে অনেক উত্তাল সমুদ্র, এখান থেকে অনেক উত্তাল বোঝাই যাচ্ছে। জোয়ার চলতেছে, পানি অনেক কাছে। যা ভিউ, উই হোপ মেঘটা যদি কেটে যায় সন্ধ্যা হইতে হইতে, তাহলে এখান থেকে যা মারাত্মক সানসেট দেখা যাবে, ওফ, ভাবতেই ভালো লাগছে। গুড নিউজ, আকাশ নীল হওয়া শুরু হয়েছে। ও কই যাবা? সব জায়গায় নিতে যাব। আমরা এখন কফিটা খেয়ে তারপরে একটু নিচে নামবো, একটু ব্রিজের ধারে হেঁটে আসবো, আর আপনাদেরকে রিসোর্টটা বাইরে থেকে একটু দেখাবো যে পরিবেশটা কেমন। জানো না আমরা এখন কোথায়? এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, আমরা যেটাতে আছি ওটা হচ্ছে প্যানোরামিক ভিউ যেটা, সেটা। আর এটা হচ্ছে তার নিচের ফ্লোর, এটাতে আবার এরকম একটা বারান্দা আছে। এই বারান্দা থেকেও এটার বিচ ভিউ, আবার ওই যে রুমের সাথেও বারান্দা আছে, তো ওই বারান্দা থেকেও বিচ ভিউ। মেনলি এটা একটা পোর্শন, ওই উপরেরটা আমরা যেটা আছে ওইটার একটা পোর্শন। এখানে 4 জন থাকার অ্যাকোমোডেশন, উপরেও 4 জন থাকার অ্যাকোমোডেশন, টোটালটা নিয়ে নিলে টোটাল 8 জন থাকার অ্যাকোমোডেশন আছে। আর এইটার কিচেন হচ্ছে এই জায়গায়, এই যে ওভেনও আছে এই জায়গায়। এই ওভেনটা আমরা কিছু গরম করা লাগলে হয়তো আমরা কমনলি ইউজ করতে পারবো আর কি। এটা হচ্ছে রিসোর্টের মেনু। হ্যাঁ, নিচে রেস্টুরেন্ট মানে কিচেন আছে নিচে, তো যদি 2 ঘন্টা আগে বলা হয় তাহলে ওনারা খাবার প্রিপেয়ার করে দিতে পারবে, লাঞ্চ ডিনার, আর ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি থাকে। তো এই যে এখানে দেখেন প্যাকেজ 1-এর 295 টাকায় সাদা ভাত, ভর্তা, চিকেন কারি, ডাল, সালাদ এগুলো থাকে। আর এটা যেটা 355 টাকা, এটাতে হচ্ছে সাদা ভাত, ভর্তা, বিফ, ডাল, সালাদ। আর 3 যেটা, এটাতে হচ্ছে 445 টাকায় সাদা ভাত, লইটা ফ্রাই,
পেঁয়াজ মরিচ ভর্তা, কোরাল ফিশ অথবা রূপচাঁদা, ডাল, সালাদ। তো যদি আপনারা কেউ গাড়ি নিয়ে না আসেন এবং স্কুটার চান তাহলে এখানে স্কুটার আছে, পার আওয়ার 200 টাকা করে আপনারা রেন্ট নিয়ে ঘুরতে পারেন এখান থেকে, শুধু গেস্টের জন্য। এখন আমরা এই যে একটু বাইরে চলে আসলাম, আমরা একটু বিচে যাব ঘুরতে। অ্যান্ড এই হচ্ছে মোটামুটি রিসোর্টটা। এর হচ্ছে ফার্স্ট ফ্লোরটা, যেটাতে বড় একটা বসা বারান্দা আছে। আর আমাদেরটা উপরে, আমাদের চিলে কোঠা মেনলি, কিন্তু ওখানেও 4 জনের অ্যাকোমোডেশন, নিচের এটাতেও 4 জনের অ্যাকোমোডেশন। আর নেক্সট ভিডিওতে আরেকটা রিসোর্ট দেখাবো, ওইটা অনেক ইন্টারেস্টিং এবং মানে কক্সবাজারে আমি এত সুন্দর জিনিস দেখি না এর আগে। সেটার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে আপনাদেরকে। খালি পায়ে বেরোচ্ছি আমরা সবাই বিচ দেখতে। এই খালি পাই, এই খালি পাই, খালি পাই। সমুদ্র তীরে যে সবার প্রথম কাজ হবে হচ্ছে সমুদ্রের পানি ছোঁয়া। আমার একটা বন্ধু আছে যে খুবই নিকাম্মা। ইভেন আমরা বালিতে যে 21 দিন ছিলাম, 21 দিনের মধ্যে সে একদিনও সমুদ্রে পানি টাচ করে নাই। এই জন্য আমার টিপস থাকবে সবার কাছে যে যারাই সমুদ্রের ধারে যাবেন প্রথম দিনে আগে যে সমুদ্রে পানি টাচ করে আসবেন। চলে আসছি, আমরা চলে আসছি বিচে। আমরা বিচে চলে আসছি। খুব মজা লাগছে নাকি তোমার? আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তোমার এলাম সাগরে, তাই তোমার এলাম সাগর। আমার মন বসে না শহরে, ইট পাথর। এক্সপ্রেশন, নেভার এক্সপ্রেশন। ও বাবা, লোকেশনটা আপনাদেরকে একটু বোঝাই দিই। গুগল ম্যাপে তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই রিসোর্টটা। আর এখান থেকে দেখলে ওই যে জেটিটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইনানির জেটি। আর জেটিটা একটু পার করে আসলেই হাতের বাম দিকে পড়বে আমাদের এই রিসোর্টটা, যেটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। ওই যে রিসোর্ট, আর ওই যে পেছনে যে পাহাড়গুলো দেখাইলাম, সেই পাহাড়গুলো ওই যে পেছনে। এত বাতাস, বাতাসে উড়াই যাচ্ছে পুরা। সমুদ্র অনেক উত্তাল আজকে। যদি আপনার সমুদ্র পছন্দ হয়, সমুদ্রের উত্তালতা পছন্দ হয় এবং মনে হয় যে একটু ভিড়ভাড়টা কম থাকবে, এরকম সময় আমি শুধুমাত্র নিজেদের মতো করে সমুদ্র উপভোগ করব, তাহলে কক্সবাজার আসবেন হচ্ছে বর্ষার সময়। দেখেন এখন কেউ নাই বিচে, শুধুই আমরা, একদম ফাঁকা, একদম ফাঁকা। তো আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসেন সিজনে, ওই সময় অত ভিড় না করে ভিড়টাকে ছড়াই দেওয়া উচিত পুরা বছরে। তাহলে যেটা হবে, কক্সবাজারের কম প্রেশার নেওয়া লাগবে আর আমরাও ঘুরে অনেক মজা পাবো। আর একটা থিওরি তো বলছি, আজকে যেমন রবিবার, আমরা সবসময় ট্রাই করি যে আমরা যেন উইকেন্ডে ঘুরতে না যাই, কারণ ছুটির দিনে অনেক বেশি ভিড় হয়। মানুষ ছুটি নিয়ে ঘুরতে যায় না, মানুষ ছুটি পেলে ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার জন্য ছুটি নেয় না। তো ঘুরতে যাওয়ার জন্য যদি আপনি ছুটি নেন, তাহলে কিন্তু এই ভ্যাকেশনটার ভ্যালু আপনার কাছে বেড়ে যাবে এবং মনে হবে যে না, ভ্যাকেশনের থেকেই আপনি নিচ্ছেন না, শুধু ভ্যাকেশনকেও আপনি কিছু দিচ্ছেন। আসেন আসেন, বর্ষাকালে আসেন, বর্ষাকালে এসে একটু দেখেন, অন্যরকম ভালো লাগবে, অন্যরকম ভালো লাগবে। মেঘগুলো কি সুন্দর পাহাড়ের মধ্যে খেলে যাচ্ছে, সমুদ্রের পাড়ে বসে আমি দেখছি এই ভিউ, অস্থির অস্থির। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা মানে আসার পর তো অনেক টায়ার্ড, একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল। তারপর ওখানে বসেছিলাম, বসে দেখতেই ভালো লাগতেছিল, কিন্তু পরে আর পারলাম না, সমুদ্রে না আসা থাকতে পারলাম না। এই কাঁকড়াগুলো অনেক ধৈর্য ধরে ধরে বসে বসে এখানে ডিজাইন করে যে ও কি মজা পায়, কিন্তু পুরা বিচ ওরা সবাই মিলে ডিজাইন করে রেখে দেয়। ও কিন্তু বুঝতেছে না যে আমি এখানে আসি বুঝলে ও দৌড় দিবে। এই যে আমরা রুমে আসতে আসতে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু এই সুযোগ মিস করা যাবে না। আমরা এখন বৃষ্টিতে গোসল করব। অস্থির অস্থির। এটা হচ্ছে আমাদের কক্সবাজারে এসে সবচাইতে মানে ভিন্ন ধর্মী একটা পাওয়া, এবারের পাওয়াটা। বাতাসে নিয়ে যাচ্ছে, মাথা নষ্ট। আর যদি এরকম সামনে সমুদ্র উত্তাল দেখা যায়, বৃষ্টিতে ভিজতে ভিজতে রুমের বারান্দায় দাঁড়ায়, আবার পিছনে পাহাড়, আর কি লাগে? অস্থির অস্থির। এসব কথা বলো না, অনেক জায়গায় যাই থেকে যেতে ইচ্ছা করে, কিন্তু সব জায়গায় থাকতে পারা যায় না। অন্যরকম একটা ফিলিংস আসতেছে। এখানে রুম, এখানে মানে একটা কি বলবো, ছাদ অর্ধেক বারান্দা আর কি আমাদের। এখানে কেবল বিচের থেকে আসলাম, এই বৃষ্টিটা ওখান থেকে হলে বিচেই থাকতাম। হ্যাঁ, আমার ক্যামেরা থাকতো, ক্যামেরা শেষ হয়ে যেত। কেমন লাগছে তোমার? নিয়মে ঠান্ডা লাগছে বলে আমরা, ঘরে এসি ছাড়া আছে, এসির আউটডোরের গরম বাতাস নিয়মকে খাওয়াচ্ছি। এখানে ও বৃষ্টিতে ভিজছে,
আর এসির গরম বাতাস খাচ্ছে। কিন্তু তাও বৃষ্টিতে ভেজার সুযোগ মিস করা যাবে না। কি এটা? এটা এখানে পড়েছিল মনে হয় যে ঝাউ গাছ হচ্ছে না, ওইটার ফল। না 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 নো নো। এখন আমরা খাওয়া দাওয়া করতে যাই, দেখি বৃষ্টি একটু থামছে। এন্ড এতক্ষণ আমরা এখান থেকে বৃষ্টির ভিউ দেখতেছিলাম, কিরকম দেখায় আপনাদেরকে। এই যে এখান থেকে বসে সুন্দর বৃষ্টির ভিউ দেখতেছিলাম, সমুদ্র দেখতেছিলাম আর সময় কাটাচ্ছিলাম। কিন্তু ক্ষুধা লাগছিল আমাদের। কি লাগছে? আমরা হাংরি, তাই না বাবা? হাংরি। আমরা খুবই হাংরি। আপনাদেরকে রিসোর্টের ভাড়াটা বলা হয় নাই, একটু ভাড়াটা বলে দিই। সেটা হচ্ছে যে এই পুরা 3 তলা সহ, মানে নিচতলায় তো অ্যাকোমোডেশন নাই, দোতলা 3 তলা অ্যাকোমোডেশন আছে। দোতলা 3 তলা সহ নিতে গেলে ওদের র্যাক রেট হচ্ছে 20,000 টাকা। এটা উইকেন্ডে সবসময় এই রেটই থাকে বা সিজন টাইমে সবসময় এই রেটই থাকে। কিন্তু এখন এই যে বর্ষার টাইমে 40% ডিসকাউন্ট চলতেছে। তো এখন আমরা যেটাতে আছি উপরে চিলেকোঠায় এবং এই যে প্যানোরামিক ভিউ সহ, এটার ভাড়া নরমালি থাকে হচ্ছে 10,000। এখন 40% ডিসকাউন্ট চলতেছে, এখন এটার ভাড়া হচ্ছে 6,000। নিচেরটারও সেম এখন। তো এই জায়গাটা আমার কাছে এতটুকু থেকে যা মনে হচ্ছে সেটা হলো যে ফ্যামিলি নিয়ে আসলে বা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে নিজেদের মতো একদম হোমলি পরিবেশে থাকার জন্য কক্সবাজারে বিচের পাশে আসলেই অস্থির। এন্ড প্রাইস এখন যেটা আছে খুবই ওর্দি আমার কাছে মনে হচ্ছে, কারণ এইরকম জায়গাটা অনেক আইসোলেটেড, মানে কোলাহল থেকে একদম দূরে। তো যদি আপনারা মনে করেন যে ফ্যামিলি নিয়ে আসবেন, নিতান্তই নিজেদের মতো কিছু টাইম কাটাবেন, তাহলে অর্থিট একটা জায়গা। অর্থিট না বাবা? অর্থিট। কি খাচ্ছিস? হাত খাচ্ছ? খিদা লেগেছে বেশি? হাংরি? চলো যাই, খাবো। আবার শুরু হয়ে গেল। কি আছে? আজকে আমরা বৃষ্টি খেয়ে থাকি, পানি খেয়ে, এখানে অনেক পানি আছে। হ্যাঁ, বৃষ্টি খেয়ে আজকে থাকি। নিয়ম, চলো বৃষ্টি খাই আজকে। রেডি হয়েছে, এখন বৃষ্টি খাবা? তবে পেটে খিদা, কিন্তু এই ভিউ দেখে যদি পেট ভরে যেত তাহলে খুব ভালো হইতো, তাহলে আমাদের ক্ষুধা লাগতো না এখন। এটাই হচ্ছে সমস্যা, মনের ক্ষুধা মেটাতে এসে এটা হয়ে এবার একটু ছ্যাঁকা দিলে আমরা চলে যাবো বাইক নিয়ে। ছ্যাঁকা দিবে? হ্যাঁ, বৃষ্টির কাছ থেকে আমরা ছ্যাঁকা চাই। বৃষ্টি একটু ছ্যাঁকা দাও প্লিজ, ছ্যাঁকা দাও আমাদের। আমরা এই যে ড্রাই ব্যাগ নিয়ে আসছি 5 লিটারের একটা, ক্যামেরা যা আছে সবকিছু এর মধ্যে ঢুকাই নিয়ে এখন বের হয়ে যাব। যদি বাই চান্স ভিজেও যাই তাহলে যাতে ক্যামেরা গুলো বেঁচে থাকে, তা নাহলে আমি শেষ। আল্লাহু আকবার। বৃষ্টি একটু ছ্যাঁকা দিছে, আমরা যাচ্ছি বের হয়ে রেস্টুরেন্টে খাইতে। ও নিয়ম ঘুমিয়ে যাচ্ছে। যতটুকু ছ্যাঁকা দিছে এইটুকুর মধ্যেই ট্রাই করবো আমরা এখন পৌঁছায় যাওয়ার, ইনশাল্লাহ। ও সেই পেটে চরম খিদা, আশেপাশে চরম বাতাস, এই পাশে চরম উত্তাল সমুদ্র, আর আমরা চরম এক স্কুটার নিয়ে যাচ্ছি খাইতে। বাবা আর একটু জেগে থাকো ভাই। এটা কোথায় রাখবো? সামনে? ওকে। এই হচ্ছে আমাদের মোটামুটি অর্ডার। আমরা ছুরি শুটকি ভর্তা নিছি, রূপচাঁদা ভুনা নিছি, আর নিছি এখানে লইট্টা ফ্রাই, আর এটা হচ্ছে কোরাল মাছ ভুনা, আর সাথে কমপ্লিমেন্টারি ডাল। মানে আমি যখন বলছি যে ডাল খাবো কি খাবো না বুঝতেছি না, তখন উনি বলছে যে ডাল তো দিবই আপনাকে, ডাল ছাড়া ভাত খাওয়া যায়? তাড়াহুড়া করে চলে আসছি আমরা রেস্টুরেন্টে, একটা পালঙ্কি, এটার নাম পালঙ্কি রেস্টুরেন্ট। আমাদের রিসোর্ট থেকে একদমই 500 মিটার ডিস্টেন্সে। জাস্ট ওখান থেকে স্টার্ট দিচ্ছি, অল্প একটু ভিজতেই ঢুকে গেছে এখানে। আমরা আসার সাথে সাথে এখানে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, একদম ধুমায় বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা আগের ছ্যাঁকাতে বেরোয় যেতে পারলেও এরকম একটা বৃষ্টি পাইতাম, আবার এই ছ্যাঁকাতে বের হয়েও এরকম একটা বৃষ্টি পাইছি। যাই হোক, একদম জানলার পাশে বসছি খাইতে, আর বৃষ্টি উপভোগ করতে করতে আমরা ভরপেট খাবো। কি খাচ্ছ? লইট্টা ফ্রাই। মজা? কক্সবাজারের একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ। আর লইট্টা ফ্রাইগুলোর সাইজের লইট্টাগুলো খুব বড়, অনেক বড় সাইজ লইট্টাটার। কক্সবাজারে ঘুরতে আসবে আর লইট্টা খাবে না এরকম মানুষ কমই আছে। আর যদি কেউ না খায় তাহলে তাকে নিয়ে কিছু বলার নাই। ভেতরে একদম নরম সিদ্ধ হয়ে গেছে। লইট্টার বৈশিষ্ট্য এরকম যে ভিতরে একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর বাইরে মচমচা থাকবে ভাজাটা, তাহলে খুব জোস লাগবে এখানে। আদার একটা কিক আছে, আদা বাটার, ওটা খুব মজা। আমরা লইট্টা ভাজি করে খাইছিলাম বাসায়, কীভাবে খাইতে হবে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, লিঙ্ক আছে ডেসক্রিপশনে।
প্রথম চালান যাবে শুটকি ভর্তা। মজা লাগছে আমার কাছে। আচ্ছা, মজা হলো। যে কিনা লাগছে বললাম না, যাই খাবো তাই কি ভর্তা বললো? ছুরি। চুরি তো অনেকটা চিংড়ির সাথে মিল পাচ্ছে। এই রেস্টুরেন্টে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে আমি এসে ঢুকে নিয়ম ঘুমাই যাচ্ছিল, ভাবলাম যে ও জেগে থাকতে থাকতে খাওয়াইতে পারি কিনা, তা আলটিমেটলি ঘুমাই গেল। ঘুমাই যাওয়ার আগে ভাবছিলাম যে যদি খাওয়াতে পারি, এই জন্য এসে বলছে যে ইনস্ট্যান্ট এখনই কি দিতে পারবে, তো বলছে যাই খান এখনই দিতে পারবো। এবং ওনারা 2-3 মিনিটের মধ্যেই খাবার সার্ভ করে দিচ্ছে আমাদের, কিন্তু ওই 2-3 মিনিটের মধ্যে নিয়ম ঘুমাই গেছে, আসলে কিছু করার নাই। এবং ওনারা যথেষ্ট ফাস্ট সার্ভ করছেন, ইভেন লইট্টা ফ্রাইও সব কিছু একবারেই দিয়ে গেছে। ওদের সব রেডি থাকে বলার সাথে সাথে, অর্ডার করার সাথে সাথে তেলে ভেজে দিয়ে গেছে। খাবার মুখে দিয়ে ঘুম চলে আসতেছে আমার। এই যে ওয়েদার, পেট ভরলে এমনি ঘুম লাগবে। হ্যাঁ, পরিবেশনটা সুন্দর আছে, সবকিছু কাঁসার। নিয়মকে নিয়ে গেল খাওয়ার সুবিধার জন্য। না ভাই ঠিক আছে, আমরা যাওয়ার সময়, হ্যাঁ খাবার খুবই পারফেক্ট হয়েছে। যাওয়ার সময় খালি একটা লইট্টা ফ্রাই দিবেন ভেজে, পার্সেল বাবুর জন্য নিয়ে যাবো। যাওয়ার সময় বলবো আমি। মাছটা অনেক ফ্রেশ, মানে এই ফ্রেশনেস ঢাকায় পাওয়া যাবে না, এই জন্যই বারবার কক্সবাজারে ছুটে আসা। তার উপরে যদি প্লেট হয় কাঁসা। কেন এই এলাকায় নয় আমাদের বাসা, এটাই ছিল মনে আশা। একটা জিনিস বলি, এই এলাকায় যখন আসি, মানে ঢাকা থেকে যখন বের হই, কুমিল্লা পার হই বা ফেনী চিরাং এদিকে চলে আসি, রেস্টুরেন্টগুলোতে চিকন চালের, মানে এই যে যেন চিনি গুঁড়া চালের ভাত সার্ভ করে। আর তখন এই যে এই খাওয়াটা, এতক্ষণ কেন খাওয়ার জন্য তোলা হচ্ছিলাম, যে এই খাওয়াটা কিন্তু ট্যুরের ভাইবটা চেঞ্জ করে দেয়। আর এই চিনি গুঁড়া চাল দিয়ে এই এলাকার স্থানীয় রান্না। ট্রাভেলিং মানে তো শুধু সুন্দর সুন্দর জায়গা দেখা না, সুন্দর সুন্দর জায়গায় যাওয়া, সে এলাকার মানুষের সাথে মেশা, সে এলাকার খাবার খাওয়া, সে এলাকার কালচার দেখা, এভরিথিং। ঝোলে মাছের ফ্লেভারে ভরপুর। সন্ধ্যা হয়ে গেছে আমাদের খেতে খেতে, প্লেট চেটে খাইছি একদম, খুব শান্তি পাইছি খেয়ে। আর একটা জিনিস অর্ডার দিছি, আসলে দেখাবো। এই হচ্ছে সেই জিনিস যেটা কথা বললাম তখন, রেশমি জিলাপি। এটা এক প্লেটের দাম হচ্ছে 120 টাকা। লেটস ট্রাই ইট। মাখন মচমচা, খালি ঘিয়েরই ফ্লেভার। এতক্ষণ বন্ধ হয়ে যাওয়া চোখ টোক খুলে রাখছিলাম, জিলাপি খাই আর চোখ খুলে রাখতে পারছিলাম। ভালো হয়েছে। ও ইভেন দেয়ার ইজ স্যাফরন। বিলটা একটু দেখাই দিই। বিলটা আসছে হচ্ছে টোটাল 1980 টাকা। কোরাল ভুনা যেটা একটা নিচ্ছি আমরা, ডাবল আসছে, শুধু এটাই আর সব কিছু। মোটামুটি ভালো খানা দানা হয়েছে। আমরা এখন একটু রুমের দিকে যাই, বৃষ্টি হালকা ধীরে ধীরে পড়তেছে। ঘুরতে চাইছিলাম, একটু ঘুরতে পারবো না, তবে রুম থেকে বৃষ্টিটা দেখতে অনেক মজার। রুম থেকে যে বৃষ্টি বিলাস করে একদম। কি খাচ্ছ তুমি বেবি? মজা। ঘুমিয়ে গিয়েছিলে না, খেয়ে ঘুমিয়ে গেলে? খুবই হাঙ্গরি তুমি? কেমন লাগছে এটা? কেমন বলো আমাকে। মজা। খেয়ে শান্তি পাচ্ছ এখন? তখন রুমে এসে ডিসি চরম ঘুম, বৃষ্টির মধ্যে। ওই যে এখন বাজে রাত 11টা। কপাল ভালো যে মানে ঘুমানোর আগে খাবারের কথা বলে ঘুমাইছিলাম, এখন যে উঠে খাচ্ছি। এখন খাই আগে ডিনার করি। যে খাওয়া খেয়ে আসছি সেটা খুব বেশি লাগে না। আজকে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, দেখা যাক। আগামীকালকে আমরা চেষ্টা করবো বের হওয়ার, বৃষ্টি যদি একটু কমে তাহলে কয়েকটা জায়গায় ঘুরবো। তো তখন পর্যন্ত ভালো থাকেন, দোয়া করেন, আর কেমন লাগলো কমেন্ট করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোথায় আমরা? কক্সবাজার। আমি চিজ করছি। চিজ করছো? ওয়েলকাম টু সিঙ্গাপুর। ওয়েলকাম টু কক্সবাজার। কক্সবাজার। আমিও কাজ করতে চাই। কি কাজ করতে চাও তুমি? আমি কি কাজ করতে চাই? পাগলা হাওয়ার তরে মাটির পিদিম নিভু নিভু করে। চলে যাচ্ছিস কেন ভিতরে?
উহু